জনাব আলহাজ জহুরুল ইসলাম চৌধুরী, তিনি মসজিদের জন্য অনেক কাজ করেছেন। ঢাকার এই বনানীতে উনি অনেক বিরাট কাজ করেছেন। ওনার কথায় হয়তো আসবে এবং আমাদের হযরত কেবলা তিনি যারা দেখেছেন সোহবত সাহচর্য পেয়েছেন তাদের মধ্যে একজন আলহাজ জহুরুল ইসলাম চৌধুরী, সহসভাপতি বাইতুল শরফ আঞ্জুমানে ইত্তেহাদ ঢাকা শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এই মহতী অনুষ্ঠানের মসজিদ ভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন বাইতুল শরফের প্রতিষ্ঠাতা শাহ মাওলানা মীর মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির মিশন। এই বিষয়ের উপরে আয়োজিত অনুষ্ঠানের সভাপতি রাহবারে বাইতুল শরফ মাওলানা আব্দুল হাই নদভী রহমতুল্লাহ আলাই মাদ্দাজিলহুল আলী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী জনাব অধ্যাপক প্রফেসর এম শামসুর আলী, উপস্থিত অন্যান্য আমন্ত্রিত বাইতুল শরফের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ এবং সামনে উপবিষ্ট অতিথিবৃন্দ, সম্মানিত এবং মাদ্রাসার ছাত্রগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি যখন আমাদের পরিচালক সাহেব, আজকের সঞ্চালক সাহেব আমাকে আসতে বললেন, একই সঙ্গে একদিন পরে হবে অথবা ওই দিন হবে, আমাকে বললেন যে জনাব আমানুল্লাহ ভাই আজকে এখানে তশরিফ আনবেন। আমি অন্যদের সবাইকে দেখেছি ইদানিং গত 6 মাসে এক আধবার হোক দুইবার হোক মিলিত হওয়ার সৌভাগ্য আমার হয়েছে, সম্মানিত পীর সাহেব সহ। কিন্তু আমানুল্লাহ ভাইকে চট্টগ্রামে হযরত কেবলার পবিত্র দরবারে যেভাবে দেখেছি, যেভাবে পেয়েছি, যেভাবে তিনি ভিতরের থেকে বলেছেন পুত্র সম, বাইরে থেকে বলেছেন পুত্রের মতো, এবং সবখানে তিনি এত কাছাকাছি থাকতেন ছিলেন যে এর পরে আর কোনো নাম সাথে সাথে আসবে অথবা পাশে থাকবে এটা আমার কাছে মনে হয়নি। আমি সেজন্য সিদ্ধান্ত নিলাম যে আজকে ওনাকে দেখার জন্য আমি আসবো এখানে। আমি কিছু বলার জন্য ওইভাবে আসবো সেটা পরে পরে আমার কাছে গৌণ হয়ে গেল। নামাজের সময় আসন্ন, আমি কথা বাড়াবো না। আমানুল্লাহ ভাইকে দেখেছি, বয়সে সাহস কমতেছে, বয়স বাড়তেছে। আমারও তিনার থেকে বয়স কম নয়। আমার যে লেখা আছে, আমার পিতা যেভাবে লিখেছেন তাতে হিসাব করে দেখলাম যে আমার আরও 1 বছর বেশি হবে কিনা, এরকম একটা সম্ভাবনাও সেখানে আছে। তো দেখেছি আমানুল্লাহ ভাইকে, মন ভরে দেখেছি। চট্টগ্রামের সে কথাগুলো স্মরণ পড়ে যে তিনি কত কাছাকাছি কীভাবে থাকতেন, কীভাবে দিন যাপন করতেন, কীভাবে আমাদের আজকের যার সম্বন্ধে আমরা কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি, একত্রিত হয়েছে, হযরত কেবলা মাওলানা মীর মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই। আমার কাছে আমি যেই 2 পৃষ্ঠা আমার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আমি লিপিবদ্ধ করেছি, অনেকগুলো তথ্য আমানুল্লাহ সাহেবের লেখার মধ্যে এসে গেছে, বরং সঠিকভাবে এসে গেছে। আমি লিখতে গিয়ে হয়তো কোনো জায়গায় ভুল করেছি, অথবা আমার লেখাগুলো খণ্ডিত হওয়ার সম্ভাবনা বেশি। বাট আমার লেখা খুব ছোট,
আমি আগেই বলেছি আমানুল্লাহ ভাইকে দেখতে এসেছি, সবাইকে দেখতে আসছি, দেখা হলো, খুশি হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেখা আমার স্মরণের মধ্যে যে কদিন রাখে, যাতে আপনাদের দোয়া পাই। তো আমি আমার 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা ব্যাপী লেখাটা কি আমি আসলে পড়ব নাকি? যে কথা বলছিলাম, তাহলে আমি আর এভাবে না বলি, আমি লেখা না করি। আমি আপনাকে আমি প্রিন্ট একটা দিয়ে দেব, প্রিন্ট দিয়ে দিলাম। আমি ওইখান থেকে আসার পরে আমি খুব বেশি যাওয়া আসা করেছি। আমি চট্টগ্রাম বায়তুল শরফ থেকে আসার পরে, আমি গ্রাম থেকে নাজিরাট কলেজ থেকে ইন্টারমিডিয়েট করার পরে যখন শহরে আসি, আমার সৌভাগ্য হয়েছিল কদমতলীতে থাকার জন্য। এবং কদমতলীতে থাকতে গিয়ে যেখানে রওশন মসজিদ, তাও হুজুর কেবলার করা, যেখানে মৌলানা আব্দুর রশিদ সাহেব ইমামতি করতেন, সেখানে আব্দুল সালাম জাপানি সাহেব, আমাদের এখানকার যিনি প্রশাসক ছিলেন ইসমাইল সাহেব, তিনারা সবাই সেখানে থাকতেন। আমরা প্রায় 8-10 জন ছিলাম, তার মধ্যে আমিও ছিলাম। হুজুর কেবলার, হজরত কেবলার 2 ভাগনা মুস্তাফিজ এবং মুজিব, তারাও সেখানে থাকতেন। হজরত কেবলার মাদার বাড়িতে শুক্রবারে জুমার পরে বসে সংক্ষিপ্ত জিকির আজকার, তারপরে মোনাজাত, বৃহস্পতিবারে মাগরিবের পরে জিকির আজকার, এবং সেই ঘরে যেখানে হুজুর কেবলার হাতে, হজরত কেবলার হাতে বায়াত হওয়ার সুযোগ ছিল, সেখানে ওই চায়ের কাপগুলো চেহারা এখনো খেয়াল পড়ে। ছোট ছোট 4 কাপ টিনের অল্প অল্প চা, তবারকের মতো আমরা খেয়েছি, যাওয়া আসা করেছি। হুজুর কেবলা শুয়ে থাকতেন। হজরত কেবলা আমার বরাবরই হুজুর কেবলা, কারণ এরপরেও বায়তুল শরীফে আরও 2-3 জন হুজুর কেবলা আসছেন। হজরত কেবলা শুয়ে থাকতেন, আমানুল্লাহ ভাই কাছাকাছি থাকতেন, আরও 1-8 জন ছিল, তাদের নাম না বললেই হয়। আমি যে কথাটা আমার কাছে আশ্চর্য লাগতো অনেকটা, সেটা হচ্ছে যে আমি ওখানে থাকতেই ব্যাংকে চাকরি নেই, এবং আমি ব্যাংকের চাকরি সূত্রে আমি রাবু কক্সবাজারের দিকে চলে যাই। আমি সেখান থেকে যখনই আসতাম, তখন এখানে আমি কদমতলী একবার হয়ে যেতাম, এবং কদমতলী হয়ে যাওয়ার মানেই হলো বাঁদরবাড়িও একবার যেতাম হজরত কেবলার বাড়িতে দেখা করার জন্য। আমাকে বলতেন যে, আমি ধারণা করেছি যে এরকম সবাইকেই হয়তো তিনি বলতেন এবং মেহমানদারি করেছেন। উনি চট্টগ্রামের ভাষায় বলতেন যে আগামীকাল 11:30 12টা এরকম সময়ে একটু আমাদের এদিকে আইসেন। গিয়ে দেখি আমি একা, এবং একাই মতো তিনি মেহমানদারি করাইতেন। আমি একা, মাছের বড় টুকরাটা, অন্যান্য তরকারি ডাল এগুলো থাকতো। তিনি নিচে বসতেন, এক পাশে আমি বসতাম, অনেকেই বসতেন পরে পরে, হয়তো অনেকে আগে পরে বসছেন, মেহমানদারি গ্রহণ করেছেন। আমার যেটা দেখা, আমার জন্য আমি সেই বর্ণনাটা দিচ্ছি, কীভাবে যে উনি মেহমানদারি করাতেন। আরেকটু নেন, আরেকটু লওনা, ওই চাটগার ভাষায় বলতেন, আরেকটু লওনা এভাবে। যাই হোক, এরকম বহু স্মৃতি খণ্ডিত বলার আছে, আমার ভিতরে আছে। আমি শুধু একটি কথা আজকে স্বীকার করে আমার কথা শেষ করব, যে সেদিন কদমতলী মেসে থাকার সুবাদে, রওশন মসজিদের নামাজ পড়ার সুযোগ পাওয়ার সুবাদে, এবং আমার পরম আত্মীয় ছিল একজন মৌলানা বদিউল আলম সাহেব, তিনার সাহচর্য পাওয়ার সুবাদে আমি হজরত কেবলার দিকে যাওয়ার সুযোগ হয় আমার। এবং এর পরে আমি খুলনায় যখন যাই ব্যবসার খাতিরে, আমি তখন চাকরি ছেড়ে দিই,
তখন আমি মসজিদের সাথে খুব বেশি যোগাযোগ রাখার সৌভাগ্য আমার হয় নাই। কিন্তু ঢাকায় এসে আমি চেয়ারম্যানের এই মসজিদের নির্বাহী কমিটিতে আমি ডক্টর ইসা সাইদি সাহেবকেও এক মসজিদে ইমামতি করার জন্য দাওয়াত দিয়ে নিয়ে গেছিলাম। আমার খেয়াল পড়ে কোন মসজিদ, সেটা হলো ওয়াসা মসজিদ হবে হয়তো গুলশানে। সেখানে আমি তার সভাপতি ছিলাম। বাট সেই মসজিদটি রাজনৈতিক কারণে বেশি দিন টেকেনি। এখন যে মসজিদটার আমি প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল, গুলশান সোসাইটি জামা মসজিদ, 10 তলা মসজিদ, এখানে ছবিটা আছে। আমি এটা বলার জন্যই শুধু যে আমি আছি সে কথার জন্য নয়, আমি ওইখানে ওই মসজিদে, মাদারবাড়ি মসজিদে হজরত কেবলার সাথে বসা, হাতে হাত রাখার সুযোগ যদি না পেতাম, কদমতলী যদি রওশন মসজিদে নামাজ পড়ার সুযোগ আমি না পেতাম, তাহলে পরে পরে আমার জীবনে এই মসজিদগুলোর সাথে সম্পর্ক আমি রাখতে পারতাম কিনা, অথবা আমার হতো কিনা, আমার খুব সন্দেহ হয়। আপনাদের আর সময় নেব না, নামাজের সময় হয়ে গেছে। আপনাদের সবার দোয়া আছে আমি এই মসজিদটার, এটা 10 তলা মসজিদ নামে খ্যাত, গুলশান সোসাইটি জামা মসজিদ, অনেক বড় মসজিদ। আমাদের সরকারের উপদেষ্টা সালমান রহমান সাহেব এটার সভাপতি, আমি তার প্রতিষ্ঠাতা সভাপতি, সেক্রেটারি জেনারেল। আপনাদের দোয়া চাই। আমার কথাগুলো মধ্যে কোনো ভুলভ্রান্তি কোনো জায়গায় থাকলে দয়া করে মাফ করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। বয়স হয়েছে, আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, বাইতুল শরীফের সাথে যে কদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুযোগ দেন আমরা তাল্লুকাত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমি আজকের পীর সাহেবকে আমাদের জন্য দোয়া করার জন্য বলে আমি এখানে শেষ করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম।